আমাদের দেশ আজিব দেশ, দারুণ দেশ, সব সম্ভাবের দেশের নাম, তার নাম বাংলাদেশ না। পেঁয়াজের চাহিদা হলো 27 লক্ষ টন, আর আমাদের দেশে এটা পেঁয়াজ হয় 36 লক্ষ টন। কথা কয় না, লাগে কত, চাহিদা কত, 27 লক্ষ টন, হয় কত 36 লক্ষ টন, তার 10 লক্ষ টন বেশি হয়। তারপরে আমরা বাইরের থেকে আমদানি করি। কারা আমদানি করে, কোন কুকুর খায় কিছুই জানি না, বুঝলেন? 1 কোটি টন আলুর চাহিদা, আলু তৈরি হয় 1 কোটি 10 লাখ টন, তারপরে আলু বাইরের থেকে আনতে হয়। ওরে আমার খালু, কি জন্য আনে, কোন চান্দু আনে, আর কে খায় আল্লাহ জানে। আরো বহু আছে, ওদিকে যাচ্ছি না। দোস্তরা আমার, করোনার টিকা মনে আছে তো? করোনার টিকা টাকা নিল ভারত, আমরা দিব। কয়দিন পর টাকা নিয়ে ও এই জীবন রক্ষাকারী টিকা দিয়া বন্ধ করে দিল, দিব না। পেঁয়াজের টাকা নিয়ে পেঁয়াজ বন্ধ করে দিল। আচ্ছা দিছে, তা অন্য দেশ থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করছে। এখন বিজ্ঞানীরা এত গবেষণা করে করোনার টিকা আমদানি করলো। আমাদের ডাক্তার ভাইয়েরা, বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদের চেয়ারম্যান আমার ভক্ত, বলি বলেন হুজুর কি যে খাইতেছি, কি যে টিকা নিচ্ছি কিছুই জানি না। আইলাম বাজান, তোমরা এত বড় বড় ডাক্তার, এই ইঞ্জেকশনের মধ্যে কি গুড়ার ডিম আছে একটু কি বলতে পারো না? আমরা কেউই জানি না, আমরা কোনোদিন এটার মধ্যে ঢুকেও না, ঢোকার অনুমতিও নাই। কিন্তু আমার মনে হয় এর মধ্যে বোকাস আছে, 2 নম্বরই আছে। কেন টিকা নিলাম 3 বার, আর আমার করোনা হলো 2 বার। যদি করোনা হয়, তো করোনা যদি সত্য হয় টিকা ভুল, টিকা ভালো হলে করোনা ভুল, দুইটা একটা ভুল হবেই হবে, বুঝলেন নাই? চিকিৎসক পরিষদের নাম বলতেছি না। এখন গবেষণা আসলো ভাই, যারা এই করোনার টিকা নিয়েছে 9 ধরনের ক্ষতি। 1 নম্বর, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে, কোমরে ব্যথা, পিছনে ব্যথা, জ্বর আর কাশি লেগেই আছে। ও দোস্ত, যৌন ক্ষমতা নষ্ট হয়েছে, বহু মানুষ স্ত্রী রাখতে ব্যর্থ হয়েছে, স্ত্রী এখন পলানো শুরু করছে। কথা কয় না বেটা, ভেজাল লেগে গেছে। এখন কি হইল, তাহলে গবেষণা এর মধ্যে ভুল ছিল। করোনার টিকা না নিলে চলবে না। এখন করোনার টিকা নিয়ে এখন বিপদ হয়ে গেছে, সংসারই টিকে না, সংসার ভাঙ্গে শেষ, সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে গেছে মেয়েদের। তাহলে এখন এর মধ্যে ভুল ছিল কি ছিল না, কম কথা কয় না বেটা? তাহলে আকল বুদ্ধি দিয়ে মানুষ যা তৈরি করলো, এর মধ্যে কিছু না কিছু ভুল আছে না নাই? কথা কয় না? তাহলে 4টা পদ্ধতি বললাম। এ আমার মাজাইল এলাকার ভাই বোনেরা, পাংশা এলাকার আব্বুজারেরা, রাজবাড়ির রাজা ভাইয়েরা, ভালো করে বুঝে নি। তাহলে এখন আমাদের নিশ্চিত ভুল কোনটা, নিশ্চিত সত্য কোনটা, কোনটা মহাসত্য যার মধ্যে চুল পরিমাণ ভুল নাই, কোনটা ভুল এটা নিশ্চিত ভুল, এইটা মানলে দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। এটা আমার জানার দরকার আছে না নাই? কথা কয় না? কোন কাজে আমার মালিক, ওই বানানে ওয়ালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মালিক, তিনি খুশি হবেন, কোন কাজ করলে তিনি নারাজ হবেন, এইটা আমার জানার দরকার আছে না নাই? দোস্তরা আমার, কোন কাজ করলে আমি জান্নাত পাবো, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এটা আমার জানার প্রয়োজন আছে না নাই? কোনটা আমার নিশ্চিত কামিয়াবি করবে, নিশ্চিত করবে, সফলতা নিশ্চিত করবে, কোনটা আমার ব্যর্থতা ত্বরান্বিত করবে, ব্যর্থতা আসবে, কোনটার মধ্যে পেরেশানি, কোনটার মধ্যে পেরেশানি মুক্ত, কোনটা আমার জন্য ভালো, কোনটা কালো, এইটা আমার নিশ্চিত জানার দরকার আছে না নাই? তাহলে আমার জান্নাত পাওয়া দরকার, আমার মালিক কি পাওয়ার দরকার, আমার নিশ্চিত সফলতা প্রয়োজন, কোনটা ভালো কোনটা কালো এইটার প্রভেদ, এইটার পার্থক্য করা দরকার।
আমার ও দোস্ত এইটা স্বপ্নের মাধ্যমে নিশ্চিত পাওয়া যায় না, আমার আকল বুদ্ধি দিয়ে এটা পাওয়া যায় না, আবার অঙ্গ প্রত্যঙ্গ পঞ্চ ইন্দ্রিয় 5 সেন্স দিয়ে পাওয়া যায় না ও দোস্ত, আবার আমার অন্য স্বপ্ন এর মাধ্যমে পাওয়া যায় না। একটা মাধ্যম তো দরকার, যার মাধ্যমে আমি নিশ্চিত সফলতার রাস্তা বুঝতে পারবো, কোনটা ভালো কোনটা কালো, কোনটা দুধ কোনটা মদ, কোনটার মধ্যে সফলতা কোনটার মধ্যে ব্যর্থতা, কোনটা করলে জান্নাতি হব কোনটা করলে জাহান্নামে যেতে হবে, কোনটা করলে দুনিয়াটা জান্নাতি পরিবেশে রূপান্তরিত হবে, কোনটা করলে সত্যিকার সহি ঈমান আসবে, সহি ঈমান কোনটার মধ্যে, আর গলত আর ভুল ঈমান কোনটার মধ্যে, কোনটা করলে আমল বরবাদ হবে, কোনটা করলে আমলটা করার সাথে সাথে মালিকের দরবারে কবুল হবে, এর নিশ্চিত জ্ঞান বুদ্ধি এর এলেম দরকার আছে না নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের প্রমাণ করেছেন সত্যি যদি তোমরা নিশ্চিত গন্তব্য পেতে চাও, আল্লাহ কোন কাজে খুশি এটা যদি পেতে চাও, নিশ্চিত এলেম যদি পেতে চাও, যে এলেমের মধ্যে যে জ্ঞানের মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই, এটা যদি পেতে চাও, এইটা আমার মালিক আসমান থেকে পাঠিয়েছেন, ওই এলেমের নাম এলমে ইলাহি, আল্লাহ তাআলার পাঠানো এলেম। আল্লাহ তাআলা বলেছেন হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, কিতাবুন আনজালনাহু ইলাইক যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো আমি আসমান থেকে কিতাব পাঠালাম, এলেম পাঠালাম, ও বান্দাবান্দি শুনে রাখো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি ওহী পাঠিয়েছি, আমি নবীদের কাছে ওহী পাঠালাম, সর্বপ্রথম দাওয়াতি ওহী দিয়ে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম, এরপরে সব নবীর কাছে পাঠিয়েছি, আর সর্বশেষ হলেন আমাদের সকলের নবী, নবীদের ইমাম, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে ওহী পাঠিয়েছেন কি? দোস্তরে আমার, এই ইলমে ওহী এটাই সত্য, এটাই সত্যিকার নির্ভুল, যার মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই, ওইটা হলো ইলমে ওহী, আসমান থেকে পাঠানো। কেন উপর থেকে যা আসে সেটাই ভেজাল মুক্ত, কথা কয় না, উপর থেকে যেটা আসে সেটাই ভেজাল, জমিনে আসলে ওটা ভেজাল হয়ে যায়, ঠিক না? এ দোস্ত, এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি আসমান থেকে পানি যখন পাঠাই, এই পানিটা কেমন মা'আন তাহুরা, এটা এমন পানি তাহির মুতাহির, তার মানে এটা নিজে পবিত্র এবং অন্যকেও পবিত্র করে দেয়। জমিনে আসলে এটা আমরা নষ্ট করে ফেলি, ঠিক আছে? তা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠিয়েছেন এই কিতাবে ইলম, যেই ইলমের সমষ্টির নাম আসমানি কিতাবের মাধ্যমে সর্বশেষ লাস্ট এডিশন, ফাইনাল ডিসিশন, যেই কিতাব, ওই কিতাবের নাম আল্লাহর কালাম। কি নাম বলেন না? আল্লাহর কালাম। যেই আল্লাহর কালাম আমরা এত মহব্বত নিয়ে শুনলাম, তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হাফেজদের মুখে আল্লাহর কালাম শুনলাম, 20 রাকাত তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের মধ্যে ভিজে চুপচুপ হয়ে গেছেন, তারপরেও আপনারা আল্লাহর কালাম 30 পারা কোরআনের কারীম আপনারা নামাজের মধ্যে শুনছেন না শোনেন নাই? হাফেজ সাহেব অনেক সময় কান্না করে দিয়েছেন, পিছনে মুসল্লিরাও কাঁদে। ও দোস্ত, বিভিন্ন মসজিদে যারা তারাবি পড়ান এরাও কাঁদে, পিছনে মুসল্লিরাও কাঁদে, কোরআনে কারিমের মহব্বতে ওদের তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বুড়া মানুষগুলো আল্লাহর কালাম শোনে, পুরা রমজানের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করে। কোরআনে কারিমের কারণে ও দোস্ত একটি রাতের দাম 1000 মাসের থেকেও বেশি। কোরআনে কারিমের কারণে একটা নফলের দাম ফরজের সমান, একটা ফরজের মান 70টি ফরজের সমান। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, একটি বেদামি রাত যেই কোরআনে কারিমের কারণে এত দামি হয়ে গেল, অল্প দামের ইবাদত কোরআনে কারিমের কারণে দামি হয়ে গেল, যেই জিনিসের কারণে
বেদামি রাত হাজার মাসের থেকেও দামি হয়ে গেল, অল্প দামের ইবাদত বেশি দামি হয়ে গেল। যার মাধ্যমে এই জিনিসগুলো দামি হলো, ওইটা কখনো বেদামি জিনিস হতে পারে না। পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কিতাব দিলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আসলো আসলো, আইলো আইলো, কি আসছে? কদ জাআতকুম, তোমাদের কাছে আসছে, তোমাদের কাছে এই যে এখনই আসলো। কে বলছেন বলেন না? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী বলছেন নাকি? হে আহলা মাজাইল, হে মাজাইলবাসী বলছেন নাকি? এটা ইয়া আইয়ুহাল মুমিনুন, হে ইমানদারের দল, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানের দল। এটা আল্লাহ তাআলা বলেন নাই, বলছেন কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, যাদের মধ্যে মানবতা আছে, যাদের মধ্যে মানুষতা আছে, যে মানুষ দোপায়া মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন, ডেকেছেন এবং তাদের দিলের আকর্ষণ করেছেন, দিলের তাওয়াজ্জু নিজের দিকে নিবার জন্য বললেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এ মানব মণ্ডলী, তোমাদের কাছে ওয়াজ নসিহত এসেছে, উপদেশ আসছে। উপদেশ কি জিনিসটা ভাই? উপদেশ যেই জিনিসের মাধ্যমে মানুষের দিল বিগলিত হয়, মানুষের চোখ দিয়ে পানি এসে যায়, মানুষ ভালো মন্দ শিখতে পারে, বুঝতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক হয়, সুন্দর একটি পরিবেশ কায়েম হয়, এবং যেই নসিহতের মাধ্যমে মানুষে প্রীতির সম্পর্ক কায়েম হয়, মহব্বত কায়েম হয়, সৃষ্টির অধিকার সম্পর্কে বোঝে, এইটার নাম হলো মাওয়াইযা। আল্লাহ তাআলা বলেন, দেখো তোমাদেরকে কি পরিমাণ মায়া আমি করি, এই জন্যই আমি শব্দ বললাম মাওয়াইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে আসছে এই মাওয়াইযা। দোস্ত রে, রব কাকে বলা হয়? রব বলা হয় কোনো জিনিসকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মুসিবত বিপদ থেকে বাঁচিয়ে, সকল প্রয়োজন মিটিয়ে, ধীরে ধীরে লালন পালন করে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত যিনি পৌঁছে দেন, এই বিশাল সব দায়িত্ব যিনি পালন করেন, তাকে রব বলা হয়। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন, এই জন্যই বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। দোস্তরে আমার, আপনারা দেখেছেন যদি কখনো কোনো মানুষ গরু ছাগল লালন পালন করে, আপনাদের এলাকায় এরকম বহু মানুষ আছে না নাই? 3 বছর 4 বছর গরু ছাগল যখন লালন পালন করে, এই গরু ছাগল বড় হওয়ার পর যখন বাজারে নিয়ে যায়, বাজারে নেওয়ার জন্য যখন রওনা করে দেয়, দেখা যায় বাড়ির মেয়েরা চোখ দিয়ে পানি ফেলতে থাকে। কেন? 3-4 বছর এই গরুটা লালন পালন করছে, মায়া হয়ে গেছে। মায়া হওয়ার কারণে বাড়ির মানুষ কাঁদে। যেই কৃষক এই গরুটা বিক্রি করতে নিয়ে যায়, সেও টাকা তো পাইছে, 1 লাখ 1.5 লাখ 50,000 পেয়ে গেছে, কিন্তু আসার সময় কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। হয় কি হয় না বলেন? নিজের পালন করা এই পশু যখন জবাই করতে যায়, কুরবানি করতে যায়, একদিক দিয়ে কুরবানির ছুরি চলে, একদিক দিয়ে রক্ত পড়তে থাকে, আর একদিক দিয়ে বাড়িওয়ালার চোখ দিয়ে পানি ঝরতে থাকে, পিছন থেকে বাড়িওয়ালার বউ কাঁদতে থাকে, বাচ্চারাও কাঁদে। হয় কি হয় না বলেন? দোস্তরে, কেন হয়? 3-4 বছর একটি গরু ছাগল লালন পালন করার কারণে এই বাড়ির মানুষগুলোর সাথে, পশুর সাথে, জানোয়ারের সাথে সম্পর্ক হয়ে গেছে। এই জন্য এইটা বিক্রি করতে গেলে চোখে পানি আসে, কোরবানি করতে গেলে চোখে পানি এসে যায়। ও দোস্ত, 100 রহমতের মধ্যে 1 ভাগ সারা পৃথিবীর সব সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন আমার আল্লাহ। ট্রিলিয়ন ভাগের সামান্য পরিমাণ মানুষ পেয়েছে। এই সামান্য প্রীতি, মহব্বত, দয়া, মায়া অন্তরে লালন করে এই জানোয়ারগুলো 2-3 বছর যখন প্রতিপালন করে, এইটা কোরবানি করতে গেলে তার কান্না আসে, বাজারে বিক্রি করতে গেলে কান্না আসে। যেই মালিকের কাছে 99 ভাগ রহমত আর দয়া আছে, ওই মালিক আমাদেরকে এত আদর করে লালন পালন করছেন, যেই রব, ওই রবের কোনো বান্দাবান্দি বিপদগামী হবে, আমার মালিকের
দয়া মায়া লাগে কি লাগে না বলেন? এই জন্য বলছেন বান্দাবান্দি, এ মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেই রব তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে তো সুন্দর করে লালন পালন করছেন, তুমি তোমার হাতের দিকে তাকাও, কি সুন্দর করে আমি আল্লাহ তোমার হাতটি বানিয়ে দিয়েছি। কত মানুষকে আমি আল্লাহ হাত দিই নাই, তোমাকে কত সুন্দর চেহারা দিয়েছি, কত মানুষের চেহারার চক্ষু দুটি দেই নাই, কত মানুষের নাক বাঁকা হয়ে গেছে, দুইটা ঠোঁট নাই, দাঁত বের হয়ে আছে, এরকম চেহারাওয়ালা মানুষ আমাদের পৃথিবীতে আছে না নাই? দোস্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, বান্দা বান্দি, এত সুন্দর করে আমি তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, আমি লালন পালন করলাম, এইটা যেন বিপদগামিতার শিকার না হয়, এটা যেন দুনিয়াতে নষ্ট না হয় এবং আখিরাতে এই অঙ্গ প্রত্যঙ্গ যেন জাহান্নামের আগুনে না জ্বলে, এই জন্য আমি তোমাদের জন্য আসমান থেকে কোরআনে কারীম নামক নসিহত, মাউইজা এবং সুন্দর একটি উপদেশনামা পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের একটি নাম মাউইজা। এরপরে কোরআনে কারীম কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর,